पावर म्यूजिक क्या उल्टे ছিল बेस प्रेशर या किसी चीज के कारण से पावर म्यूजिक पावर ভার্সেস ডিজে সার্জেন্ট তো কে জিতেছে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো মোটো মেলাতে একটা বড় কম্পিটিশন হলো পাওয়ার ভার্সেস ডিজে সার্জেন্ট। তো কে জিতেছে এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে জানাবো এবং পাওয়ার মিউজিকের উল্টে যাওয়ার মূল কারণটা কি সেটাও কিন্তু এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটা পুরোটা ওয়াচ করবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটাকে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ইন্টারনেটে কিন্তু অনেক কিছু ভিডিও ভাইরাল হচ্ছে যে পাওয়ার মিউজিক নাকি হেরে গেছে বা ডিজে সার্জেনের প্রেসারের কারণে কিন্তু পাওয়ার মিউজিক উল্টে গেছে, এসব কিন্তু ভিডিও অনেক ভাইরাল হচ্ছে। তো এটাই আমি আজকে ক্লিয়ার করতে চাই। ডিজে সার্জেনের মালিক ডিজে সার্জেনদা প্রথমবার কিন্তু এসে বলেছেন, যেটা কিন্তু খুবই ভালো লেগেছে, পাওয়ার মিউজিক কেন উল্টেছিল। তার কিন্তু কোনো প্রেসারের কারণে বা কোনো সাউন্ডের কারণে কিন্তু পাওয়ার মিউজিক উল্টায়নি। আপনারা সেই ভিডিওটা সাইড স্ক্রিনে দেখে নিন। लेकिन इसमें साफ साफ कहना चाहते हैं कि हमारा कोई बेस प्रेशर या किसी चीज के कारण से पावर म्यूजिक का जो इंजन फैन था, जिसको ठेला गाड़ी बोलते हैं, वो नहीं गिरा था। वो डिसबैलेंस होने के कारण गिरा था, वो झुक गया था। वेट काफी ज्यादा था बॉक्स का और वहां पर कुछ लड़के वहां पर चढ़ के झुक रहे थे, जिसके कारण रोड भी इस तरह से बेंड टाइप का था, जिसके कारण ऊपर का 2-3 बॉक्स थोड़ा सा एक साइड से झुक गया और यही चीज था। তো বন্ধুরা, দেখতে পেলেন যে ডিজে সার্জেনদা কি বলছিল এইমাত্র। নিজেই থেকেই কিন্তু বলছে যে আমাদের কোনো প্রেসারের কারণে বা ওদের কোনো সাউন্ডের কারণে কিন্তু পাওয়ার মিউজিক উল্টায়নি। এটাই আপনাদের কাছে ক্লিয়ার করার ছিল। এবং কে জিতেছে সেটা আমি বলতে চাই না, সেটা পাবলিক ডিমান্ড। যারা ওখানে গেছিলো মোটো মেলাতে, যারা কম্পিটিশনটা দেখেছে তারা কিন্তু জানে। বাকি দুটা সেটআপই আমাদের কিং বললেই চলে, একজন ঝাড়খণ্ডের কিং তো একজন ওয়েস্ট বেঙ্গলের কিং। আপনি কার ফ্যান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনাদেরকে একটা কথা বলতে চাই, ডিজে সার্জেন কিন্তু নিয়ে গেছিলো 168টা স্পিকার এবং পাওয়ার মিউজিক নিয়ে গেছিলো 104টা বা 100 কিংবা 108টা ওরকম স্পিকার নিয়ে গেছিলো। তো স্পিকারের তুলনায় কিন্তু পাওয়ার মিউজিক অনেকটাই কম ছিল। এবং যদি ক্যাবিনেটের কথা বলে, ক্যাবিনেট কিন্তু পাওয়ার মিউজিকের খুব ভালো ছিল। 8B1 ক্যাবিনেট কিন্তু পাওয়ার মিউজিকের ছিল। তো বুঝতেই পারছেন যে কেমন রেজাল্ট হয়েছে। ওখানে কিন্তু যারা গেছেন অনেকেই বলছে যে পাওয়ার মিউজিক জিতেছে, অনেকেই বলছে যে ডিজে সার্জেন জিতেছে। তবে ডিজে সার্জেনকে একটা ট্রফি দেওয়া হয় আর পাওয়ার মিউজিককে তার পরের দিন সকালে হয়তো ট্রফিটা দেওয়া হয়েছে, সেটা আমি ঠিক জানি না। যাই হোক, যদি আপনারা এই ভিডিওটা এতটা পর্যন্ত দেখেছেন তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সবার কাছে পৌঁছে দেবেন। দুটোই কিন্তু আমাদের ইন্ডিয়ার কিং, একজন ওয়েস্ট বেঙ্গল কিং, একজন ঝাড়খণ্ড কিং। আর বন্ধুরা, সেখানে কিন্তু দুই কিংয়ের মধ্যে কিন্তু একটা কন্ট্রোভার্সিও আমরা লক্ষ্য করেছিলাম। সেই কন্ট্রোভার্সির ভিডিও কিন্তু আপনাদেরকে আমি সাইডে দেখাচ্ছি, দেখে নিন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে ডিজে সার্জেনদা এবং পাওয়ার মিউজিকের মালিক যে পীযুষদা কিন্তু মাইকের মাধ্যমে কিন্তু কন্ট্রোভার্সি করছে বা একটা কথোপকথন হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে যে গোডাউন কি খালি হয়ে গেছে, এসব কিন্তু কথা ডিজে সার্জেনের কাছ থেকে শুনতে পাচ্ছি। তো আমি কাউকেই খারাপ বলতে চাই না। মোটো মেলায় যারা গেছিলেন তারাও কিন্তু অনেক কষ্ট করে গেছিলেন। পাওয়ার মিউজিকও কিন্তু নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করেছে এবং ডিজে সার্জেনও কিন্তু নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করেছে। তো এটাই বলবো, কন্ট্রোভার্সি করবেন না। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটা আপডেট নিয়ে, নতুন একটা ভিডিওর সাথে।